কথা বলছে না। এই যে গ্রাম অঞ্চলে পুকুর নিয়ে সমস্যা, পুকুরের মাছ নিয়ে ভাগাভাগি নিয়ে সমস্যা, জমি জামা নিয়ে সমস্যা, হাঁস মুরগি নিয়ে ঝগড়া বিবাদ হয়, তারপর গরু ছাগল একজনে খেতে যায়, এই নিয়ে ঝগড়া বিবাদ হয়। এই ঝগড়া বিবাদ সমাধানের মতো কোনো চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, চৌকিদার নাই, দহদার নাই, পুলিশ নাই, কিছুই নাই। অতএব এই সমস্যাগুলো ছোট থেকে বড় হয়ে সেখানে খুন খারাপই হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সারা বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পর থেকে খুন খারাপি টান বেড়ে গেছে এবং বাংলাদেশের নেতা অজস্র নেতাকর্মী বেড়ে গেছে। অথচ এই যে আপনার নদীতে জাল বাবে জেলেরা, সেখানে জাল বাওয়ার মতো লোক পাচ্ছে না। তারপরে কৃষকেরা ধান কাটবে, সেখানে লোক পাচ্ছে না, সব নেতা হয়ে গেছে। তারপরে রিক্সা গ্রামে রিক্সা পাওয়া যাচ্ছে না। তারপরে গ্রামে মোটর সাইকেল দিয়ে যাবেন, মোটর সাইকেলও পাওয়া যাচ্ছে না, সবই নেতা। এই নেতাদেরকে বেশি নেতা হয়ে গেছে দেশে। মানুষ কাজকর্ম ধুয়ে খালি কোরআনে চাঁদাবাজি আছে, ধান্দাবাজি আছে, এই বিচার নামে অবিচার করবে, এই ধান্দা ফিকিরে আছে। গ্রাম অঞ্চলে আপনি দেখেন নিরীহ মানুষকে পিটানো হচ্ছে। কিসের জোরে? ক্ষমতার অপব্যবহারের জোরে। কিসের জোরে? টাকার অপব্যবহারের জোরে। আর সমাজে যারা মোটামুটি একটু মোষের তেল দিয়ে চলে, তারা টাকা খেয়ে, ওই যার টাকা আছে তার কাছ থেকে টাকা খেয়ে নিরীহ মানুষকে পিটানো হচ্ছে, তার উপর অন্যায় করা হচ্ছে। সেখানে করা হচ্ছে কি? তারা বুঝে দিয়ে কোনো রকম, হ্যাঁ, এই হচ্ছে ছলচাতুরি। এরকম দেশ 5ই আগস্টের পরে আমরা দেখতে চাইনি। কি আলামত দেখতে পাচ্ছি আমরা? মানুষের কোনো জানমালের নিরাপত্তা নাই। অতএব সরকারকে এবং রাষ্ট্রকে বলবো, প্রশাসনকে বলবো, চোখ কান খোলা রেখে কঠোর নজরদারিতে রাষ্ট্র পরিচালনা করলে করেন, না করলে নাই। 1 মিনিট, না করলে নাই। এই যে সাম্য মারা যায়, এই যে চাঁদা কৃষকের বাড়িতে গিয়ে চাঁদা চায়, সেখানে চাঁদা না দিয়ে কৃষককে, আমার ভোলাতে একজন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সে বাড়িতে গেছে চাঁদার জন্য, চাঁদা দেয় নাই, তার জন্য তাকে মেরে ফেলা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। এবং সেখানে একজন গর্ভবতী প্রেগনেন্ট অবস্থা মহিলা ছিল, ওই মহিলার পেটে লাথি দিয়ে ওই মহিলাটার বাচ্চাটা ধ্বংস মানা হয়েছে। কি আলামত দেখতে পাচ্ছি আমরা? তারপরে সাধারণ মানুষেরা হাটে বাজারে গিয়ে নারিকেল বিক্রি করবে, ধান বিক্রি, ওই যে বাজারে গিয়ে মাছ বিক্রি করে 1 লক্ষ টাকার বাজার 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দিয়ে ডাকা নেই। ওই আমি 2 লাখ আছি, ওই লোক আমি 2.5 লাখ আছি, ওই লোক আমি 3 লাখ আছি। আরে ভাই, এই 1 বছরের ভিতরে আপনি একটা বাজার থেকে কত টাকা উৎপাদন করতে পারবেন? অথচ 5 টাকা এই যে আপনার কম দিলে খাজনা, যেটাকে আমরা খাজনা বলি, কৃষকের এই টুকরি করে একেবারে ফেলে দেওয়া হয় রাস্তার বাহিরে। সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে, কিল গুঁতা উষ্টা লাঠি দিয়ে ফেলে দেওয়া হয়। এই শক্তি কে দিয়েছে? এই সাহস কে দিয়েছে? অতএব আমরা বলবো, আগামী নির্বাচনে যারা ভালো মানুষ তাদেরকে ভোট দিতে হবে। আমরা দেখতে পাই কুত্তা বাহিনী পালতেছে টাকা খয়ে। এই কুত্তা বাহিনী যারা পালে তাদেরকে ভোট দিবেন না। আরেকটি কথা হচ্ছে, ভোট দিয়ে সাদাবাজি আরো লাইসেন্স করে দিবেন না। ভোট দিয়ে মানুষের জমি জামা দখল করার লাইসেন্স করে দিবেন না। ভোট দিয়ে গরিবের যে রিজিক, ইউনিয়ন পরিষদে সরকার প্রণোদনা দেয়, চাউল, বয়স্ক ভাতা, সেই পেট ভরে লাথি দিয়ে গরিবের দলীয় লোকে নিয়ে যায় এবং সেগুলো করে কি বিক্রি করা হয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাগুলো বিক্রি করে দেওয়া হয়। ধিক্কার জানাই, নিন্দা জানাই, ঘৃণা জানাই। কি সমস্ত আলামত! রাজনীতি হচ্ছে দেশের মানুষের জন্য, আর রাজনীতি এখন পকেট ভারী করা হচ্ছে।